লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিরে মা, কি নাম রাখবো তোর? বল। এই তো আমার মেয়ে নিজের নাম নিজেই বেছে নিয়েছে। ওর নাম হবে তারা, আমাদের মেয়ে তারা। কি গৌরী, দারুণ নাম হলো না? তারা মানে স্টার, আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এখন আমার কোলে। কি হলো, তুমি হাসছো কেন? এতে হাসার মতো কি আছে? আর শোনো, এমনিতেও না তোমার ওই দুর্গা মহামায়া এসবের থেকে তারা অনেক ভালো না। কি মা, তাই তো? তোমার মেয়ে কিন্তু কম চালাক হয়নি ডাক্তারবাবু। দেখো কি সুন্দর কায়দা করে তোমার মুখ দিয়েই মায়ের নাম বলিয়ে নিল। মায়ের নাম? তা নয় তো কি, তারা তো মায়েরই আরেক নাম। দশ মহাবিদ্যায় কালীর পরেই তো তারা। কি গো, তারাপীঠের তারা মায়ের কথা ভুলে গেলে তুমি? মানে গরিব, তুমি সবকিছুর মধ্যে ঠিক মাকে খুঁজে পাবেই না। শোনো, আমার মেয়ে না তোমার ওই তারা মা নয়, ও হলো গিয়ে স্টার, মানে নক্ষত্র। কি তাই তো? সত্যি গো ডাক্তারবাবু, তোমার মুখে তারা মা শুনে কি ভালোই না লাগছে। এই শুরু হয়ে গেল তোমার। মানে এই কদিন না অ্যাটলিস্ট কেউ ওই মামা করে আমার মাথা খায়নি। অসহ্য। কি হয়েছে? এই তো আমার তারা মা, আমার মা তারা তো তুমি। কোনো চিহ্নই রাখবো না আমি, সব ফেলে দেব, সব এখান থেকে সরিয়ে দেবো। শৈলমা, কিচ্ছু রাখবো না। শৈলমা, সমস্ত শেষ করে দেবো। ওর কোনো চিহ্নই থাকবে না, আমি রাখতে দেব না। কি করছো শৈল? দাদু প্লিজ, তুমি শৈলমাকে আটকাও। কি করছেন? ওর মুখে আমি কথা বলবো? নিজে তো গেলই বাড়ি থেকে, আমাদের বংশের লক্ষ্মীকে পর্যন্ত নিয়ে গেল। বাবা, কিছু মনে করবেন না, কিন্তু ওই মেয়ের চরিত্রের যা ছিঁড়িছাড় দেখছি আমি, তাতে করে ওর সন্তান আদৌ আমাদের পরিবারের কিনা আমার তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ঠাকুরজি, সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে দূর করে দাও। কি বলছো তুমি বড় বৌমা? তোমার মাথা ঠিক আছে? কি বলছো? ও একদম ঠিক বলছে জেঠুমনি। একটা কথা আমি পরিষ্কার বলে রাখছি, ওই পাপিষ্ঠাকে এই বাড়িতে আমি পা রাখতে দেব না। ও দাদু দাদু শোনো না, আমি 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 একটা কথা বলি কি, আমি একটু পুলিশে খবর দিই, বুঝলে তো? যদি ওদের কোনো বিপদ আপদ ঘটে, সঙ্গে তো বাচ্চাটাও রয়েছে, তাই না? আমি একটা ফোন করছি পুলিশের নাম। দয়া করো, তুমি দয়া করো নীলা, আমাদের পরিবারের কলঙ্ক আর এভাবে পাঁচকান হতে দিও না। তুমি জানো বাইরে লোকেরা জানতে পারলে কি হবে? আমাদের মন্দিরে কেউ আসবে না, সবাই আসা বন্ধ করে দেবে। একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই অলক্ষণে মেয়ে, ওই পাপিষ্ঠা গৌরী আর ওর বাচ্চা, এই পরিবারের ওরা কেউ নয়। এই বাড়িতে ওদের কোনো ঠাঁই নেই। স্বামী সন্তানকে নিয়ে আমার সংসারটা সম্পূর্ণ মনে হচ্ছে। কই দেখি, কিরে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিস?
তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে বুঝি? সর্বনাশ করেছে, এত বেলা হয়ে গেল। গৌরী, আমি ভেবেছিলাম চুপি চুপি ভোরবেলা উঠে বাড়িতে ঢুকে যাব। তুমি কোনো চিন্তা করো না ডাক্তারবাবু, কিচ্ছু অসুবিধা হবে না। সত্যি কথা বলতে কি, আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না গো। গেলেই তো সেই আবার আলাদা হয়ে যেতে হবে। ও ডাক্তারবাবু, তোমাকে আমি কবে চিরকালের মতো কাছে পাবো বলো তো? আমার আর ভালো লাগছে না। আমাকে আর একটু সময় দাও গৌরী, দেখবে তারপর সব ঠিক হয়ে যাবে। আর আমাদের সন্তানও একদম নিশ্চিন্তে বড় হতে পারবে। কিন্তু কিন্তু গৌরী, তোমার ভয় করছে না? ভয়? কিসের ভয়? গৌরী, এই যে কাল সারা রাত্রি তুমি বাড়িতে ছিলে না, এরপর যখন বাড়িতে ফিরবে সবাই যখন জিজ্ঞেস করবে তখন কি বলবে? ওই নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তাছাড়া তুমি আমার সঙ্গে আছো এখন ডাক্তারবাবু, আর আমার কিসের ভয়? কে ডাকছে ডাক্তারবাবু? বুঝতে পারছি না গৌরী। সনাতন বাবুরা তো নয়, কারণ সনাতন বাবুরা আসলে দরজায় 3 বার টোকা দেয়। কিন্তু তাহলে কে এলো এখন? দাঁড়াও, আমি দেখছি। না 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 ডাক্তারবাবু, দরজা খুলো না। গৌরী, না খুললে কি করে হবে? এভাবে কতক্ষণ দরজা বন্ধ করে বসে থাকবে? দেখতে তো হবে কে। শোনো, তুমি এক কাজ করো, মেয়েকে নিয়ে ওই কোনায় লুকিয়ে থাকো, ঠিক আছে? আমি দেখছি। যাও, চলো 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 চলো। এসো এসো। গৌরী, না! কেন করছো? ডাক্তারবাবু, তুমি আমাকে আটকাচ্ছ কেন? ও শৈলমার শিষ্য। গৌরী, ও আমাদেরকে ধরতে এসেছে। শৈলমার লোক নয়, ও আমার লোক। এটা রাখো। আমি সব বলছি, দাঁড়াও, দরজাটা বন্ধ করি। কি বলছো তুমি? তোমার লোক মানে ও তো শৈলমার শিষ্য? আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে ডাক্তারবাবু। গৌরী, ও অন্যদের সামনে দেখায় যে শৈলমার লোক, কিন্তু আসলে ও আমাকে খবরাখবর দেয়। আমি এতদিন ওর ভরসাতেই অনেকটা এগিয়েছি। কি আশ্চর্য, ও তোমার লোক, অথচ আমি এতদিন বুঝতেই পারিনি। আসলে শৈলমাকে যেমন আমি অপছন্দ করি, তেমন ওনার শিষ্যদেরও আমার শত্রুপক্ষ বলে মনে হতো। আচ্ছা ডাক্তারবাবু, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার লোক আর কোথায় কোথায় ছড়ানো আছে? বলবো গৌরী, সব বলবো। আগে আগে ও কেন এসেছে সেটা শুনে নি। বলো। ডাক্তারবাবু, আপনার আর দেরি করবেন না, বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। শৈলমা বলছেন যে আপনারা দুজনে মেয়ে নিয়ে পালিয়েছেন, আর ইনি নানা রকমের কথা উঠছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এটা নিয়ে পিসিমণি যে একটা ঘোট পাকাবে সেটা আমি আগেই বুঝতে পারছিলাম। ইভেন তুমি জানো যে তোমাকে ফলো করার জন্য পিসিমণি একটা লোকও পাঠিয়েছিল, যদিও সে বিশেষ কিছু সুবিধা করতে পারেনি। আপনি কিছু চিন্তা করবেন না। এখন কি করা যায় বলো তো? বাড়িতে গেলে কিন্তু নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাদের দুজনকেই, এটার জন্য তৈরি থাকুন। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি করব এখন? কিছু না কিছু তো একটা ভাবতেই হবে। ভাবো ভাবো ডাক্তারবাবু, ভেবেই তোমাকে উপায় বের করতে হবে। এতদিন যখন ভেবে চিনতে পরিকল্পনা করে সবকিছু করেছো, তেমন পরিকল্পনা করেই উপায় বের করতে হবে। আবার এই দিকটাও খেয়াল রাখতে হবে যাতে কেউ সন্দেহ না করে।
ঠিকই বলেছো তুমি, সোজা পথে ভাবলে চলবে না। এই পরিস্থিতি সামলাতে কিছু একটা অন্যরকম পরিকল্পনা করতে হবে। ও মা, দেখো হাসতে, দেখো যেন কথাটা খুব পছন্দ হয়েছে। গৌরী গৌরী সারা রাত বাড়ির বাইরে ছিল, ও ফেরেনি। এবার যদি গৌরী ফেরে তাহলে ঠিক ওর জিনিসপত্র যেভাবে আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি সেইভাবে আমি গৌরীকেও বাড়ি থেকে বার করে দেব। ঈশান তো গেছেই, এবার গৌরীও চলে যাবে, এই বাড়ি থেকে চলে যাবে, আমার জীবন থেকে চলে যাবে। আমি সারা জীবনের মতো নিশ্চিন্ত হয়ে যাব। यौवन संपन्ने गजकुम्भमस्तने मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हर्षवत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। व्याघ्रचर्मं वराधारे खड्गकत्रे करे धरे कपालेन्द्रे भरे वामे कालिकाभ्यै नमस्तुते। এসব কি হচ্ছে? কে কোথায় আছো? শিগগির এসো, আমার ঘরে সব মরলে নাকি? এরকম কি করে হলো শৈলমা? আপনি তো গৌরীর ঘরের জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছিলেন, আপনার ঘরের জিনিসপত্র পড়লো কি করে? কি করে হলো তোমরা জানো না তাই না? কি করে হলো? কি করে হলো? হ্যাঁ, অপদার্থের দল আমাকে প্রশ্ন করতে কি করে হলো? গৌরীর সঙ্গে আবার তুলনা করছো? অপদার্থ কোথাকার। শৈলমা, এই সব থেকে বড় অপদার্থ এসে গেছে। কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় ছিলে? এতক্ষণ যোগাযোগ করোনি কেন? শৈলমা, শৈলমা আমায় ক্ষমা করে দিন শৈলমা, আমার কোনো দোষ নেই। কেউ আমার মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছিল, আর পড়ে যাওয়ার সাথে সাথে পায়েও খুব লেগেছিল, তাই তো মৃত্যুঞ্জয় বাবা আর গৌরীকে খুঁজে পায়নি। আর যেই জ্ঞান ফিরলো সে সঙ্গে সঙ্গে আপনাকে খবরটা দিতে ছুটে এলাম। গো, অজ্ঞান করে দিয়েছিল তাই না? কোনো চিন্তা নেই, আমি চিরতরে তোমাকে অজ্ঞান করে দেব, যাতে আর কোনোদিনও জ্ঞান না ফেরে। অপদার্থ কোথাকার। জেঠুমণি, এবার আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। কাল সারা রাত আপনি এক ফোঁটাও ঘুমোননি, এরপর না হলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। কি ভেবেছিলাম ওই মেয়েটাকে, আর কি নমুনা বেরোলো তার। আমিও তো ভেবেছিলাম যে ও একটা সতী লক্ষ্মী মেয়ে, ওর সঙ্গে থেকে হয়তো আমার ছেলেটা এবার সংসারই হবে। কিন্তু কি হলো? আমার ছেলেটাকে, আমার জলজ্যান্ত ছেলেটাকে খেয়ে ফেললো। তাও তো আমি সেটা মেনে নিয়েছিলাম নিজের ভাগ্যের পের বলে। ওকে নিজের মেয়ের মর্যাদা দিয়েছি, কত আদর, কত যত্ন করেছি। আমি তো ভেবেছিলাম যে ওর মধ্যে দিয়ে বোধহয় আমার শাহান আবার ফিরে আসবে, কিন্তু কি হলো? কিচ্ছু হলো না। আমার না ওর নাম শুনলে পর্যন্ত ঘৃণা করছে এখন। বর্দি ভাই, সে একটা যোগীর সাথে। জি জি জি। দাদা, এই ঘোষাল বাড়ি মান সম্মানের কথাটাও তো ভাবতে হবে। এ বাড়িতে স্বয়ং মা ঘোমটাকালী রয়েছে। লোকে যদি জানতে পারে যে বাড়ির বউ পরপুরুষের সঙ্গে ঘর ছেড়েছে, তাহলে তো আর মুখ দেখাবার জো থাকবে না। আচ্ছা মেজো বৌদি, তোমার কি মনে হয়
গৌরী কি সত্যি সত্যি বাড়ি থেকে চলে গেছে? সেটাও কি সম্ভব? দেখো, গৌরীকে আমরা যেটুকু চিনি আর ও যেরকম মেয়ে বলে আমরা জানি, তাতে আমার মনে হয় না যে ও অন্তত এই কাজটা করতে পারে। একদমই তাই। আমার কি মনে হচ্ছে বলো তো, আমার মনে হয় যে গৌরী কোনো কারণে না আটকে পড়েছে। কাল সারা রাত ঝড় বৃষ্টি গেল, আর এদিকে তো শৈলমা আমাকে ফোন করতে দিচ্ছে না পুলিশে। সত্যি বাবা, ওই তো ওই তো ওই তো আমার দিদু ভাই এসে গেছে। দাঁড়ান বাবা, ক্ষমা করবেন আমাকে। আমি আপনাকে বা বাড়ির অন্য কাউকে এই মেয়েকে স্পর্শ করতে দেব না। মা তুমি দাদুকে এসব কি বল? দাঁড়াও, তুমি এই বাড়ির চৌকাঠ দিগবে না গৌরী। এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। মা আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার উপর রেগে আছো, কিন্তু আমি কাল রাতে কেন বাড়ি ফিরতে পারিনি সেই বিষয়ে আমার কিছু বলার আছে। আগে পুরোটা শুনে নাও। তোমার কোনো কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। নিজের মেয়েকে নাও আর এখান থেকে বিদায় হয়ে যাও। ওই তো তোমার জিনিসপত্র এখানেই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সব তোলো এখান থেকে নিয়ে যাও। শোনো গৌরী, তোমার কোনো জিনিসপত্র যেন আমি এখানে আর না দেখতে পাই। বড় বৌদি, তুমি এভাবে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিতে পারো না। খুনের আসামিকেও তো নিজের কথা বলতে দেওয়া হয়। ওর কথাটা অ্যাটলিস্ট শোনো, ও কি বলতে চাইছে, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নিও। হ্যাঁ বল। হ্যাঁ, তোমরা আমার কথা শুনলে বুঝতে পারবে যে আমি কেন ফিরতে পারিনি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে তো আমি অনুমতি দিইনি এ বাড়িতে ঢোকার। যা কথা বলার এখানেই দাঁড়িয়ে বলো। আমি প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি, আমি না বলে চলে গেছিলাম বলে। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে আর কোনো উপায় ছিল না, সেই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তা কি এমন রাজকার্য করতে গেছিলে শুনি যে বাড়ির কাউকে বলে যাওয়ার সময় পেলে না? বাড়ির বউ এইভাবে রাতের বেলা বাইরে থাকলে লোকে কি বলবে? হ্যাঁ গৌরী, তুমি আর চুপ করে থেকো না। তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে। আমি অন্তত বিশ্বাস করি না যে তুমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়ির বাইরে গেছিলে। হ্যাঁ গৌরী, আমিও তোমাকে বিশ্বাস করি। তোদের সবার বিশ্বাসগুলো যে কতটা ঠুনকো না, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আগে শুনি। শোনো গৌরী, নেহাত ওরা সবাই জোর করলো তাই, না হলে তোমার কথা শোনার কোনো প্রবৃত্তি আমার নেই। যাই হোক, বলো বলো তোমার কি অজুহাত আছে শুনি। আসলে সনাতন কাকা কাজের জন্য এই শহরে রয়েছেন। হঠাৎ করে শুনলাম তার খুব শরীর খারাপ হয়ে গেছে। এই শহরে আমি ছাড়া তো ওনার আর কেউ নেই, তাই না? সেই জন্যই যাওয়ার সময়। না না, সে ঠিক আছে, কিন্তু তুমি ওইটুকু বাচ্চাকে নিয়ে কেন গিয়েছিলে? বিশ্বাস করো দাদু, আমি মেয়েটাকে নিয়ে যেতে চাইনি গো, কিন্তু ও যাওয়ার সময় এত কান্নাকাটি করছিল, সেই জন্যই নিয়ে গেছিলাম। আর ওকে ভোলাতে ভোলাতে এতটা দেরি হয়ে গেছিল বলে তোমাদেরকেও বলে যাওয়া হয়নি, আর সাথে করে ফোনটাও নেওয়া হয়নি যে ফোন করে দেব। তোমার সনাতন কাকা সত্যিই খুব অসুস্থ গৌরী। মা তোমার যদি বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখতে পারো আমি সেবা করার জন্য রাতে ওখানে ছিলাম কিনা। মাগো, আমাকে ক্ষমা করে দিও তুমি। আজ পরিবারের সকলকে খারাপ উদ্দেশ্য নিয়ে মিথ্যে কথা বলিনি আমি, বরং যারা খারাপ করেছে তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বলেছি। বাহ, চমৎকার, কি সুন্দর, তাই না গৌরী? সত্যি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি, তোমার একটা বিরাট সুবিধে আছে, কি বলো তো? এই যে তোমার মুখটা না, মানে এমন চোখ মুখও করে রাখতে পারে
ওকে দেখে মনে হবে ভাজা মাছটা উল্টেই খেতে জানে না। আসলে তোমার মতো ধূর্ত মেয়ে পৃথিবীতে দুটো নেই। আরে এর মধ্যে ধূর্তামির কি হলো? দেবু, তোরা কেউ বুঝতে পারছিস না এই মেয়েটা কত বড় মিথ্যে বলছে, আর তোরা কেউ বুঝতে পারছিস না। সবার চোখকে তুমি ধুলো দিতে পারো গৌরী, কিন্তু আমি শৈলমা, আমার চোখকে তোমার মতো পাপিষ্ঠা করে ধুলো দিতে পারবে না। মানে কি বলতে চাইছো তুমি শৈল? কি করেছে গৌরী? কি করেছে শোনো তাহলে। গৌরী রাত কাটিয়েছে মৃত্যুঞ্জয়ের সঙ্গে। শৈলমা, এসব আপনি কি বলছেন? ছি, এই কথাটা বলার আগে আপনার মুখে বাঁধলো না একবার? এরকম কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। একদম নাটক করবে না তুমি, বুঝেছো? কোথায় সেই মৃত্যুঞ্জয়, কোথায় শুনি? তোমরা দেখে নিও কি হবে এরপর। আর একটু পরেই ওই মৃত্যুঞ্জয় এসে উপস্থিত হবে, নতুন কোনো একটা গল্প দেবে। ছি 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 ছি, এসব কথা জেঠুমনির সামনে বলতে আমার কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। কি করব, এমনই ঘটনা ঘটিয়ে এসেছে। আসলে বাড়িতে ধরা পড়ে যাওয়ার ভয়ে বাড়ির বাইরে রাসলীলা চালাচ্ছিল। ও নাকি যোগী, ভণ্ড একটা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারীকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। মৃত্যুঞ্জয় তো বাড়িতেই ছিল না, তাহলে এই গেস্ট রুমে কে এমন উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করছে?